আমি মুক্তাদির রশিদ রোমিও, আমি আপনার একটু ব্যাখ্যা শুনতে চাই। এই ঘটনাটা ঘটার পরে আমরা অনেক কিছু শুনছি, আমরা কিন্তু এরকমটাও শুনছি তিনি ব্যারিস্টার আসাদ জন ফুয়াদকে নিয়ে এরকম মন্তব্য হচ্ছে যে তিনি 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না, এই কথাটাও সামনে আসছে, এটা তিনি কেন বলেছিলেন। আবার এমনও অনেকে বলছেন যে উনি আসলে উস্কে দিয়েছেন, সেই কথাটাও অনেকেই বলছেন, এটা আমরা শুনেছি। তো আমরা তো ডেফিনেটলি তিনি যা বলছেন সেই কথাটা কথার তর্ক, কথার লড়াই, যুক্তির লড়াই, যুক্তি দিয়েই হবে, সেটা হাত দিয়ে কেন, হেনস্থা করে কেন, সেই প্রসঙ্গটা আসছি। মানে আপনার মন্তব্য শুনতে চাই। পাশাপাশি এই যে একটি অবস্থা যেটা আমাদের এখানে ওয়াহিদুর যেমন অ্যাপোলো বললেন যে পুলিশ আমাদের রক্ষা করতে আসবে না, যে মব থেকে যে মানুষের আইন নিজে হাতে তুলে নেওয়ার যে প্রবণতা সৃষ্টি হয়েছে, সেইটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি পরিস্থিতি আমাদের এরকম? আমি প্রথমেই আসলে ধন্যবাদ জানাই, আমি যে দুজন সহ আলোচক শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন এবং গণতান্ত্রিক যে আন্দোলন হয়েছে গত 15-16 বছর ধরে, সেই আন্দোলনের দুজন ক্রীড়ানক বলতে পারি আমি যাদেরকে। তার একজন হচ্ছেন ওয়াহিদুজ্জামান অ্যাপোলো ভাই এবং আমার প্রিয় মঞ্জু ভাই। ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই সংগ্রামে। আজকে যে রূপ নিয়েছে তার পেছনে যদি কেউ ক্রীড়ানক হিসাবে কাজ করে থাকে, দিন রাত খেটে কাজ করে থাকে এবং সংগ্রামে সত্যিকার অর্থে কাজ, মানে মাস্টার মাইন্ডের যে ভূমিকা, সেই ভূমিকাগুলো কারো পালন করে থাকে, তো আমি মনে করি যে এনারা সরাসরিভাবে সেই কাজগুলো করেছেন। এবং এরকম দুজন মানুষের সাথে আজকে কথা বলতে পেরেও আমার ভালো লাগছে। এবং একই সঙ্গে আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন নাই আমার, এবং কোনো দলকে আমি ওন করি না, সেই হিসেবে আমি কথাগুলো বলছি। এখন আমার কাজী হায়াতের কথা মনে পড়ছে খুব, আমাদের প্রখ্যাত পরিচালক কাজী হায়াত যদি আজকে থাকতেন তাহলে হয়তো সিনেমা বানাতেন যে মজলুম কেন জালিম। আসলে আজকে যে সরকার ব্যবস্থাটা আছে, সেই সরকারে যারা আছেন এই মুহূর্তে তারা সবাই এই হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করে এই নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এই সরকারে গিয়েছেন, কিন্তু তাদের যে ভূমিকাগুলো সরকারে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সেটা খুবই দুঃখজনক। একটা কথা কিন্তু সত্যি যে শেখ হাসিনা যখন ক্রসফায়ারে দিবেন না বলে প্রমিস করে, কোনো এক্সট্রাজুডিশিয়াল কিলিং হবে না, এটা 2008 সালের ডিসেম্বর মাসে তার যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল সেখানে লেখা ছিল। তারপরে যখন তিনি ক্রসফায়ার দেওয়া শুরু করলেন, আমরা প্রত্যেকবার লিখেছি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের জন্য উনি কমিটমেন্ট করেছিলেন, উনি বন্ধ করবেন, উনি করেননি এবং এটা কন্টিনিউ করেছেন। তার মানে কি, একটা কনসেন্টকে উনি তৈরি করেছেন সমাজে, না অপরাধীকে মারা যায়। গত 1.5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে মবকে প্রেশার গ্রুপ বলে, মবকে যে আমি নিজে বলতে শুনেছি একজন সংস্কার কমিশনের সদস্যকে যে ভাই, কেউ যখন কাজ করছে না তখন এই মবগুলো হচ্ছে কারণ তার রিয়াকশন হিসেবে। খুব দুর্ভাগ্যজনক হলেও যে কথাটা আমার খুবই শ্রদ্ধেয় অ্যাপোলো ভাই বললেন, এটা মেনে নেওয়ার মতো না। উনি বললেন যে আমার দলের লোককে আমি বহিষ্কার করেছি, তার পদ সাসপেন্ড করেছি, এবং পুলিশ কিছু না করলে আমার কি করার আছে? অবশ্যই করার আছে। আপনি আপনার বয়ান তৈরি করতে ব্যর্থ হয়েছেন। কি হবে, একটা রাজনৈতিক কর্মীর ভূমিকা কেমন হবে, সে কিভাবে কথা বলবে, তার কি চলাচল হওয়া উচিত, তার সমাজে কিভাবে মেশা উচিত, এইটা এই 5 আগস্ট পরবর্তী সময়ে আপনাদের কাছে মানুষ আশা করেছিল যে আপনারা মানুষের সাথে কথা বলবেন। হাসিনার আমলের ছাত্রলীগ বা যুবলীগের মতো দাসত্বের যে রাজনীতি, সের পরিবর্তে আপনারা নিয়ে আসবেন এক নতুন রকম রাজনীতি, যেটা আমরা আশা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে আপনারা আমাদের সঙ্গে যখন আপনাদের কথা হচ্ছে, আপনি দেখেছেন যে কিভাবে আমার খুবই পছন্দের মানুষ, দীর্ঘদিন তার সঙ্গে এত উপকারী একটা মানুষ, এই যে আসাদুজ্জামান ফুয়াদ, উনি যেভাবে মানুষকে যেভাবে অপমানসুলভ কথা বলেন, এটা আমি নিতে পারি না। আমি বহুবার মঞ্জু ভাইকে বলেছি পার্সোনাল লেভেলে যে মঞ্জু ভাই, এটা একটা রাজনীতিবিদের ভাষা হতে পারে না, এটা একাডেমিক সেশনে এটা হতে পারে, পার্সোনাল লেভেলে হতে পারে, কিন্তু একটা জনসেবাতে গ্রামের মানুষরা কিন্তু ভাই, গ্রামের মানুষের যে সেন্টিমেন্ট আপনার শহরে মধ্যবিত্তের এডুকেটেড মধ্যবিত্তের সেন্টিমেন্ট এক না। তারা কাইজ্জা করে তারা সমাজ ব্যবস্থাকে গড়ে তোলে। বরিশালের মানুষ চর দখল করে করে আজকে বরিশাল শহর গঠন করেছে, মাইলের পর মাইল তারা কাইজ্জা করে তারা সমাজ ব্যবস্থা গড়ে তুলছে। সেই সমাজটা আপনার আমার মতো সুশীল সমাজ না। সেইখানে মেপে কথা বলতে হয়, এটা সত্য কথা, কিন্তু একই সঙ্গে আপনার দলের কর্মী যেখানে উপস্থিত, তার ভেতরে কেন ওই বোধটা আসবে না? এখানে দুইটা দলেরই ভুল আছে।
আমি বিএনপিকে বলবো না যে বিএনপি ভাই আপনি যেটা করছেন প্রেশার গ্রুপ হিসাবে করছেন, আর মঞ্জু ভাই বলবে যে ভাই আমি যা ইচ্ছা তাই বলতে পারি। আপনি যা ইচ্ছা তা বলতে পারেন না, আপনাকে প্রমাণ নিয়ে কথা বলতে হবে, আপনার দায়বদ্ধতা আছে। আপনি জনপ্রতিনিধি হবেন 2 দিন পরে, সংসদে যদি আপনি নাসিমান করিমানের মতো গান শুরু করেন, আমি সেটা মেনে নিতে পারবো না। আপনাকে জনগণের হয়ে কথা বলতে হলে অবশ্যই রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। আমি যখন এখানে আসি, আমি কোনো কথা বলতে গেলে আমাকে একটা পত্রিকার রেফারেন্স দিয়ে, অথবা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, অথবা বাস্তবসম্মত একটা তথ্য দিয়ে আমাকে কথা বলতে হয়।